চলো আমরা দেখে নিই এবার পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের অংশগুলোকে পার্টস অফ স্পিচ বা বাক্যের অন্তর্গত অংশ হিসেবে ধরা হয়ে থাকে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে পার্টস অফ স্পিচ বলতে আমরা অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে সেইটা কোনটি কার অন্তর্গত। যেমন নাউন, প্রোনাউন। নাউন অর্থাৎ নামবাচক, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অর্থাৎ যে কোনো একটি শব্দের পরে ইউজের প্রিপোজিশন অর্থাৎ পজিশনটাকে ঠিক করতেই ওটা ব্যবহৃত হয়ে থাকে। কনজাংশন, ইন্টারজেকশন। কনজাংশন দেখা যায় অব্যয়, ঠিক আছে। চলো এবার আমরা দেখে নিই। নাউন অর্থাৎ বিশেষ্য। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন অর্থাৎ বিশেষ্য, যেমন হচ্ছে রাম, চেয়ার, ধর্মনগর, অথবা দেওয়া যেতে পারে হিমালয়া, যেমন দি হিমালয়া, দি গ্যাঞ্জেস, এগুলো হতে পারে। প্রোনাউন, প্রোনাউন হচ্ছে শি, হি, ইউ, অর্থাৎ নাউনটাকে যে রিপ্রেজেন্ট করছে, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে তাকেই আমরা প্রোনাউন বলছি। অ্যাডজেক্টিভ বিশেষণ দেখে নিয়েছ, নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ। যেখানে গুড, ব্যাড, বিউটিফুল অর্থাৎ কোন জিনিসটা কেমন তাকে বিশ্লেষণ করতে গিয়ে, তাকে বোঝাতে গিয়ে আমরা যে তার উপসংহার উপমাটা দিয়ে থাকি তাকে আমরা বিশেষণ বলছি। গুড, ব্যাড, বিউটিফুল, ঠিক আছে। এবার হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়া, যেমন যেটা দিয়ে আমরা কাজ করি বা যে কোনো কিছু কাজ অর্থে ব্যবহৃত হয়ে থাকে তাকেই আমরা ভার্ব বা ক্রিয়া বলছি, কোনো কিছু করাটাকে। গো, রাইট, প্লে, ইট ইত্যাদি। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়ারকে বিশ্লেষণ করার জন্য যেভাবে আমরা ইউজ করে থাকি সেটাকেই বলছে ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব, ভার্বের সঙ্গে যুক্ত হচ্ছে এটা। স্লোলি, ফাস্ট, ভেরি বলা যেতে পারে, ভেরি ফাস্ট। প্রিপোজিশন সম্বন্ধসূচক অব্যয় অর্থাৎ অব্যয়েরই একটি অংশ যেটাকে বলছে সম্বন্ধসূচক অব্যয়, যেমন অন, আন্ডার, ইন, ইনটু, বিনিথ, অ্যাবভ, টুয়ার্ডস এগুলো ইউজ করা যেতে পারে। কনজাংশন সংযোজক অব্যয়, অ্যান্ড, অর, বাট, দো, অলদো এগুলো ইউজ করতে পারি। ইন্টারজেকশন এগুলো সাধারণত বাক্যের প্রথম দিকে ব্যবহৃত হয়ে থাকে, যেটাকে আবেগসূচক অব্যয় বলে। ও, হ্যালো, অ্যালাস ইত্যাদি। এটি হলো আজকের পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অন্তর্গত শব্দগুলি কোনটি কোনটির অংশ তা বোঝানো হলো এখানে।